राजजामहि सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव বন্দনামৃত্যুর্মুক্ষীয়মামৃতা নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃ সাধক জ্যোতিষ বিমল মুখার্জি। তো এই 2025-এর একদম শেষের দিকে এসে আমরা দাঁড়িয়েছি। এই শেষের দিকে দাঁড়িয়ে আজকে আমি যে বার্তাটা আপনাদের দেব বলে এসছি, যে এই 2025 সালে আমাদের জীবনে যে সব জিনিসগুলো পেয়েছি বা যে সব জিনিসগুলো পাইনি, বা এই যে আমাদের যে এত রকমের ক্ষতি, এত রকমের বাধা বিঘ্ন পেরিয়ে যে আমরা 2025 সালকে পেরিয়ে 2026 সালে যেতে চলেছি, তো আমি আপনাদের কাছে এই বার্তা দিচ্ছি যে আপনারা যদি জানতে চান, আগে থাকতে জানতে পারেন যে এই যে 2026 সালে যে 25টাকে পেরিয়ে আমরা এসছি, সেই খারাপ জিনিসগুলো যাতে আমাদের 2026 সালে আমাদের সেইগুলোকে সহ্য করতে, সেইগুলোকে আমার জীবনে যাতে আর না আসে। দেখবেন যারা বহু দিন বহু কষ্ট করে কর্ম করে যাচ্ছে কিন্তু তার ফল পাচ্ছে না, কিন্তু আশেপাশে ঠিক তার থেকে অনেক কর্ম কম করে, অনেক খাটাখাটনি কম করে সে কিন্তু অনেক বেশি এগিয়ে যাচ্ছে। এটা কেন আপনাদের জানতে হবে, এটা কেন হচ্ছে। সুতরাং শুধু কর্ম করে, শুধু যদি মনে করি আমি খুব কর্ম করে কোনো একটা জায়গায় আমি পৌঁছবো, সেটা কিন্তু সম্ভব নয় যদি না আমার ভাগ্য তার সাথে দেয়। এই যে জিনিসটা, আমার ভাগ্য কতটা সাথে দিচ্ছে, আমার ভাগ্য আমাকে কতটা দূর নিয়ে যেতে পারে। সুতরাং এই যে ভাগ্যটাকে, এটাকে জানায় কে? এটাকে জানানোর জন্য এই যে আমাদের মতো যেসব জ্যোতিষী আছে তাদের কাছে আপনাকে যেতে হবে, তাদের কাছে জানতে হবে। আমরা আজ পর্যন্ত এই যে যত জ্যোতিষী আছি, যত রকমের জ্যোতিষতান্ত্রিক আছি, তারা কিন্তু সঠিকভাবে আমরা নির্ণয় করে আপনাদের এই যে কর্ম করে যারা ফল পাচ্ছেন না, তাদের ভাগ্যকে ঠিকভাবে ত্বরান্বিত করে আমরা একটা জায়গায় পৌঁছে দিতে পারি। এই জন্যই আপনাদের জ্যোতিষীর কাছে যেতে হবে, জ্যোতিষীর কাছে আসতে হবে। আমার কাছে বলে নয়, আপনি যে কোনো জ্যোতিষীর সঙ্গে, আপনি যারা এই ধরনের প্রবলেমে ভুগছেন, আপনি খাটাখাটি করছেন, কর্ম করছেন, এই যে নানা রকমের ভাবে আপনি অশান্তিতে ভেতরে রয়েছেন, হ্যাঁ, এই আপনার উন্নতির মধ্যে বাধা, আপনি বুঝতে পারছেন না এই বাধাটা কোথা থেকে আসছে। আপনার বাধার সূত্র, আপনার বাধার উৎপত্তি স্থল যদি জানতে হয়, তাহলে কিন্তু আপনাকে যেতে হবে কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে। অবশ্যই আপনাকে যেতে হবে, নাহলে আপনি নিজে থেকে কোনো রকম ভাবে বুঝতে পারবেন না। আপনি কিন্তু এইভাবেই চলে আপনার জীবনটাকে চালিয়ে দেবেন। এই 2025 সালের পরে শেষের দিকে এসে 2026 সালে আপনারা এই জিনিসটা থেকে যদি আপনারা জানতে পারেন যে আপনার জীবনে কিসের জন্য আপনি উন্নতির শিখরে পৌঁছতে পারছেন না, আপনার পাশের লোক, আপনার জানাশোনা লোক, সে কিন্তু আপনার থেকে এগিয়ে যাচ্ছে। এটা মূলত 3টে কারণে হতে পারে। একটা জিনিস হচ্ছে আপনার আপনার জ্যোতিষগত, রাশিগত, গ্রহগত ফলের জন্য হতে পারে, খারাপ পীড়িত থাকলে হতে পারে। দ্বিতীয়ত হতে পারে আপনার বাস্তু, যেখানে আপনি সারা দিনের পর গিয়ে রয়েছেন, যেখানে আপনার পরিবার রয়েছে, সেই বাস্তু আদৌ ঠিক আছে কিনা, বাস্তু ঠিক মতো বাস্তুসম্মতভাবে আছে কিনা সেটাকে জানতে হবে। তৃতীয় কথা হচ্ছে আপনার যে কর্ম, আপনি যে কর্ম করছেন, সেই কর্মকে অন্য কেউ ঈর্ষান্বিত হয়ে কোনো তন্ত্রের মাধ্যমে যদি আপনার কোনো ক্ষতি করে থাকে, আপনাকে এই যে আপনি যে যখন আপনার ওটার দিকটাকে, আপনি যতটা উন্নতির দিকটাকে আপনাকে বাধা দিয়ে রেখে দিয়েছে, বা আপনার এই যে বাস্তুতে কোনো রকম তন্ত্রক্রিয়া করে রেখে দিয়েছে, যার জন্য আপনি
আপনার উন্নতির শিখরে যেতে পারছেন না। সুতরাং এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিসকে পরিমাপ করতে গেলে আপনাকে অবশ্যই একটা জ্যোতিষতান্ত্রিকের সঙ্গে সম্পর্ক করতে হবে, তার সঙ্গে সম্পর্ক করে তাকে আপনাকে জিনিসটা জানতে হবে। সুতরাং এই 2026 সালে আগে আপনারা এই জিনিসটা যদি আপনারা করে নেন, সেক্ষেত্রে আপনাদের এই 2026 সালের পুরো এই যে সারা বছরটা কিভাবে যাবে সেটা কিন্তু পরিষ্কারভাবে আপনি জেনে নিতে পারবেন। আমি আপনাদের এটুকু বলতে পারি যে এই যে বাস্তুগত দিক যেটা বললাম, বাস্তুগত দিক একটা খুব বড় ফ্যাক্টর। বাস্তু, যে বাস্তুতে আপনি সারাদিন খেটে গিয়ে আপনি মানে আপনি বেশিরভাগ সময়টা আপনি আপনার বাস্তুতে যে বাড়িতে রয়েছেন, যে গৃহে রয়েছেন, সেই গৃহে পরিবেশ, সেই গৃহের মানে বাস্তুর একটা যদি কোনো দোষ থাকে, সেক্ষেত্রে আপনি আপনার জীবনে আপনি যতই খাটাখাটনি করেন, যতই প্ল্যান প্রোগ্রাম করেন এবং যতই আপনি চেষ্টা করে এগোবার চেষ্টা করেন, আপনি কিন্তু ফেলিওর পর ফেলিওর হতেই থাকবেন, ফেলিওর পর ফেলিওর হতে থাকবেন। এটা কিন্তু কোনো বাস্তুবিদ বা বাস্তুবিদকে দিয়ে আপনি যদি বাস্তুকে পরিদর্শন, আপনার বাস্তুটাকে দেখাতে পারেন, আপনি বাস্তুকে যদি ঠিক মতোভাবে তৈরি করতে পারেন, আপনাকে আমি আপনাদের বলতে পারি যে এই যে আপনি যে এই প্রবলেমগুলো ভুগছেন, আপনার যে চারিদিক দিয়ে যে এই যে এত প্রবলেম, এই প্রবলেমগুলো থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন। প্রথম ব্যাপার হচ্ছে বাস্তুর কতগুলো দিককে আপনাকে দেখতে হবে। এই এত ছোট্ট সময়ে আমি বাস্তুর বিষয়ে বেশি কথা বলতে পারবো না, বা কথা বলতে গেলে আমার একটা অনেক সময়টা আমি এই পরের চ্যাপ্টারে যেতে পারবো না। সেক্ষেত্রে আমি আপনাকে খালি এটুকু বলতে পারি, একটা ছোট্ট জিনিস আপনাকে বলতে পারি যে আপনি বাস্তুতে যখন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন এবং যখন বাড়ি থেকে ঢুকছেন, বাড়ি থেকে যখন বেরোবেন, তখন আপনি ডান পাটা আগে দিয়ে বেরোবেন। এটা একটা ছোট্ট টোটকার মতো আমি আপনাদের বললাম যে যখন আপনি বাড়ি থেকে কোনো কর্মস্থানে যাবেন, সেক্ষেত্রে আপনি প্রথম যে ডান পাটা আছে সেই ডান পাটা আগে দিয়ে বেরোবেন। এবং যখন আপনি বাড়িতে ফিরছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি যখন মেন দরজা, প্রবেশদ্বার যেটা, সেই প্রবেশদ্বারে দিয়ে যখন ঢুকবেন, তখন কিন্তু আপনি ডান পাটা আগে দিয়ে ঢুকবেন। দেখবেন আপনি আপনার যে বাস্তুতে যতক্ষণ থাকবেন বা যে ঢুকছেন, বা বাস্তুতে হঠাৎ ঢুকে যদি কোনো রকম দেখেন কোনো অশান্তি এইগুলো থেকে আপনি অনেকটা দূর থাকবেন। আর একটা জিনিস যেটা হচ্ছে এই যে বাস্তু পর যেটা বাস্তুতে যদি কোনো রকম কেউ তন্ত্রক্রিয়া ত্যাগ করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার কর্মক্ষেত্রে বা আপনার জীবনযাপনে অনেক রকম অবনতি ঘটবে। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই জ্যোতিষতান্ত্রিকদের সঙ্গে সম্পর্ক করতে হবে। আমি কিন্তু বলছি যে এটা আমার সঙ্গেই যে দেখা করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আপনি যে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা, যে কোনো অভিজ্ঞ তান্ত্রিক জ্যোতিষীর দ্বারা আপনি এই জিনিসগুলোকে আপনার কেরিয়ারের ব্যাপারটাকে নিয়ে একটু আলোচনা করে নিন, বা একটু আপনি দেখিয়ে নিন যে আপনার হস্তরেখাটাকে বিচার করিয়ে নিন। তাতে সার্বিকভাবে আপনি 2026 সালটাকে ভালোভাবে উপভোগ করতে পারবেন। সময় খুবই অল্প। আমি আমার ব্যাপারে বলে দিচ্ছি আপনাকে, আমার টেলিফোন নাম্বার আপনি স্কলে পাচ্ছেন টিভিতে, সেই নাম্বারে আপনি ফোন করতে পারেন। আপনি যে কোনো বিষয়ে রাত্রির বেলা 8টা থেকে 9টার পর্যন্ত আমি যে কোনো রকমভাবে ফোন করে, যে কোনো রকমভাবে ফোনে যে কোনো সময় ফোন করে 8টা থেকে 9টার মধ্যে আপনি যে কোনো বিষয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারেন। তার জন্য কোনো রকম কিছু লাগবে না। এরপরে যদি আপনি বলেন, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করে, ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করে চেম্বারে এসে কথা বলতে পারেন। সময় একদমই কম। আবার দেখা হবে, আবার পরের দিন দেখা হবে। নমস্কার।